আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। চমৎকার একটি মার্কেট আমরা আজও দেখতে পেলাম। 2026 সালে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, তার প্রথম সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আমরা চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম। দিন শেষে আমরা 54 পয়েন্ট পজিটিভ করে 120 কোটি টার্নওভার প্লাস করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এ ধরনের মার্কেট আমরা আশা করেছিলাম, আমরা প্রেডিকশন করেছিলাম বেশ কিছুদিন আগে। আমি যে সময় মার্কেট এই লেভেলে ছিল 29 ডিসেম্বর, এই লেভেলের যে সময় এই চ্যানেলটি মার্কেট ভেঙে বেরিয়ে গেছিল, তখন আমি একটি অ্যানালাইসিস আপনাদের দিয়েছিলাম। ইলওয়েড ওয়েবের 5টি ওয়েব দিয়ে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট এমন একটি পর্যায়ে যাওয়ার পরিকল্পনা করছে, নিঃসন্দেহে তাই নিরাশ না হয়ে শুধু একটু আমাদের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যাই হোক, আমি আমার গতকালকের অ্যানালাইসিস আপনাদের বেশ কিছু বিষয়ে বলেছিলাম। ক্যান্ডেলটি ভালো ছিল, পজিটিভ ছিল, 39 পয়েন্ট পজিটিভ করে মার্কেটে সে একটি ভালো মুভমেন্ট দেখিয়েছিল। অবস্থানটি আমাদের কাছে একটু কনফিউশন থাকলেও আমি একটি কথা বলেছিলাম যে একটি ওয়ালের উপরে সে দাঁড়িয়ে আছে, এখান থেকে জাম দিয়ে সে ওপরে যেতে পারে, আবার নিচেও আসতে পারে, তবে ওপরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছিলাম। গতকাল ছিল একটি ওয়ালের উপরে দাঁড়িয়ে। আমরা প্রত্যেক দিন কিন্তু এ ধরনের বাধার সম্মুখীন হচ্ছি এবং মার্কেট পাওয়ারলিভাবে ভলিউম দিয়ে সেটা আবার অতিক্রম করছে। এটা অত্যন্ত একটা চমৎকার পজিটিভ একটা দিক। মার্কেট যে সময় বুলিশ থাকে, মার্কেটের যে সময় মানি ফ্লো বৃদ্ধি পায়, বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে ইনভলভ হয়, তখন ছোটোখাটো বাধা মনে হয় না, শার্পলি সেগুলো ভেঙে চলে যায়। তবে সেই জায়গাগুলোকে খুবই সেন্সিটিভভাবে দেখতে হয়। আমরা আমাদের বিনিয়োগের সুবিধার্থে, সেভের সুবিধার্থে আমরা ওই জায়গাগুলোকে একটু সন্দেহের চোখে দেখি। যারা দেখে তারাই সেখান থেকে বড় আকারের ক্ষতি থেকে বেঁচে যায়, আবার প্রফিটও নিয়ে যায়। তো এই জন্য মানি ম্যানেজমেন্ট করতে হবে, কৌশল করতে হবে, আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে। আমরা সেই বিষয় নিয়ে আজকেও কথা বলবো ইনশাল্লাহ। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে এবং টেকনিক্যালি মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি কোন জায়গা এবং এখান থেকে আগামীকাল কি হতে পারে, মার্কেটের গন্তব্য কত দূর এবং কি হতে পারে, আমরা সেই বিষয়গুলো একটু টেকনিক্যালি দেখার চেষ্টা করব। তারপরে আমরা রাতে নিজ নিজ জ্ঞানের সিদ্ধান্ত নিব। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 215টি শেয়ার পজিটিভ হয়েছে, 104টি শেয়ার নেগেটিভ, 67 শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 54 পয়েন্ট প্লাস করে 5247-এ মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 746 কোটি। গতকাল আমরা দেখেছিলাম 626 কোটি, অর্থাৎ সেখান থেকে 120 কোটি প্লাস হয়েছে। গতকাল আমাদের মার্কেট কিন্তু তার আগের দিনের থেকে 76 কোটি প্লাস করেছিল। আজকে সেই দিক থেকে যদি 100 হইতো বা 100-র কাছাকাছি হইতো ভালো হইতো। তো আজকের ভলিউমটা একটু বৃদ্ধি পেয়েছে, 120 কোটি, মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একটু বেশি হয়ে গেছে, স্বাভাবিকের থেকে একটু বেশি হয়ে গেছে। গেইন সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফাইন্যান্সিয়াল। আমরা গতকালকেও দেখেছিলাম ব্যাংক, ফার্মা, ইঞ্জিনিয়ার, ফুড আর টেক্সটাইল ছিল। আজকে আমরা সেই টেক্সটাইলকে আজকে 1 নম্বরে উঠে আসতে দেখেছি। টপ ভ্যালুর মধ্যে যে 5টি সেক্টর উঠেছে সেখানে দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, লাইফ এবং ইন্স্যুরেন্স সেক্টরটি কিন্তু স্লো হয়ে গেছে। এটা আমি অনেক আগে আপনাদের বলেছিলাম, চার্ট দিয়েছিলাম, অ্যানালাইসিস দিয়েছি গত সপ্তাহে, যে ব্যাংক একটি চমৎকার একটি জায়গায় কারেকশন শেষ করে উঠে আসছে। আর ব্যাংক যখন সামনের দিকে এগিয়ে যায় তখন কিন্তু এরা স্লো থাকে, আবার ব্যাংক যখন স্লো হয়ে যাবে এই ইন্স্যুরেন্স, লাইফ, এই সেক্টর দুটি কিন্তু আবার মুভমেন্টে যাবে। ওভারঅলে আমাদের মার্কেটে এই সেক্টরগুলো কিন্তু আপ ডাউন করে করে মার্কেটকে সামনে নিয়ে যাচ্ছে। চমৎকার এ ধরনের
অগ্রগতি নিঃসন্দেহে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার একটা সিগন্যাল প্রদান করে। চলুন আমরা আর এক সেক্টর নিয়ে কথা বলছি না, সেক্টরগুলো আপনারা দেখে নেবেন। আমি আমার মার্কেটের আপডেটের সাথে সাথে সেক্টর অ্যানালাইসিস ভিডিও দিয়েছি, চ্যানেলে আছে, যারা দেখেননি দেখে নেবেন। আমরা দিন শেষে আজকে প্রাইজ অ্যাকশনের যে জায়গাটি, সেই জায়গাটি অত্যন্ত একটি স্পর্শকাতর জায়গা। আমরা যে জায়গাটি একটু মার্কিং করে রেখেছি, ক্যান্ডেলটি আজকে 54 পয়েন্ট প্লাস করে 120 কোটি ভলিউম প্লাস করে দিন শেষ করেছে। বডিটা আমরা চমৎকার দেখতে পাচ্ছি। দিনের শেষে আমরা একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল, ফুললি মারবুজি নাই, আমরা 75-এর উপরে যদি যেত তাহলে এটাকে আরও পাওয়ারফুল একটি মারবুজি ক্যান্ডেল বলতে পারতাম। তো সেদিক থেকে এটা মিডিয়াম সাইজের বুলিশ মারবুজি ক্যান্ডেল, বুলিশ মারবুজি ক্যান্ডেল বলবো। এটাকে আমরা ক্ষমতার দিক থেকে এত দুর্বল বলবো না, কারণ 54 পয়েন্ট তার বডির সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অবস্থানটির দিক থেকে ক্যান্ডেলটা আমাদের কাছে একটু দুর্বলতা প্রকাশ করছে। আমরা যে জায়গাটিকে ইন্ডিকেট করে রেখেছি যে 5249 থেকে এই জায়গা 5249 থেকে 5267, এই জোনটা কিন্তু একটি চমৎকার রেজিস্ট্যান্স জোন, একটি টার্গেট পয়েন্ট। আমরা যদি একটু গভীরভাবে লেস করি তাহলে কিন্তু আমাদের এই জোনটা একটা তার টার্গেট পয়েন্ট ছিল। এই জায়গা একটি প্রফিট টেকিংয়ের একটি জায়গা। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট যেহেতু আমাদের প্রত্যেকটি জায়গা ভেঙে ফেলতেছে, আলহামদুলিল্লাহ সেই দিক থেকে যদি আমাদের মার্কেট আবার আগামীকাল 5249 থেকে 5267 এই জোনটা মার্কেট পাওয়ারলিভাবে আজকের মতো ভলিউম দিয়ে বেরিয়ে যেতে পারে, অবস্থান টিকে রাখতে পারে, তাহলে আমরা পরবর্তী থেকে যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনগুলো দেখব। তো সেদিক থেকে ক্যান্ডেলটি চমৎকার, ক্যান্ডেলটি ভালো, নিঃসন্দেহে এখানে বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে এবং সক্ষমতা দেখিয়েছে। সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা কোনোরকমই খারাপ বলতে পারছি না। অবস্থানের দিক থেকে আমরা একটু দুর্বল বলছি, তবে খারাপ নাই, পর্যবেক্ষণে রাখার মতো, প্রফিট টেকিং হওয়ার মতো একটি স্থান। তাই এই জায়গাটিকে আমরা পর্যবেক্ষণে রাখব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সাপোর্ট। সাপোর্টটা যদি দেখি তাহলে আমাদের নেক্সট সাপোর্ট, আমরা গতকাল যে সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্ট থেকে আমরা আর একটু ওপর উঠবো। এটাই নিয়ম, মার্কেট যে সময় সামনের দিকে যায় তখন আমরা নিচের সাপোর্ট একটার পর একটা আপ হয়ে হয়ে সামনের দিকে যাব। তো আমরা গতকালকে সাপোর্ট নেব না, আজকে আমরা নতুন কি সাপোর্ট দেখব 5194 থেকে 5206। আমাদের যে রেড ক্যান্ডেলটা করেছিল এই ক্যান্ডেলের হাই নেব 94। এখান থেকে আমরা এখানে একটি মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটিকে, সেই মুভিং অ্যাভারেজকে নেব এবং আমরা গত 29শে জানুয়ারির ক্যান্ডেলের হাই নিয়ে এই জায়গাটিকে আমরা একটা সাপোর্ট জোন হিসাবে দেখব। তো সেটি আমরা নোট করে রাখবো 5194 থেকে 5206 প্লাস মাইনাস এই জোনটি আমাদের এখন সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স জোনটি যেটি আমি আপনাদেরকে দেখিয়ে রেখেছি 5249 থেকে 5267, এইটি আমাদের এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। তাহলে আমাদের আগামীকাল যদি এই রেজিস্ট্যান্সে ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের সামনের রেজিস্ট্যান্স আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে 5300 5300 লেভেলের, এইটা আমাদের এখন 5300 প্লাস মাইনাস, এটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে। এই যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গায় এবং 5300 যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেটের আরও চমৎকার একটি জায়গা আমরা দেখতে পাবো, সেটি হলো আমরা 5482 এই লেভেল আমাদের রেজিস্ট্যান্স এবং টার্গেট থাকবে। এখন দেখার বিষয় আগামীকাল এই জোনটা ভেঙে মার্কেট বেরোতে পারতেছে কিনা, না আবার আগামীকাল একটু প্রফিট টেকিং হচ্ছে। এখন আগামীকাল থেকে ওপরে আমরা মার্কেটের গতিবিধির উপরে আমরা পরবর্তী দিনের ডিসিশনটা নেব। নেক্সট আমরা দেখব ভলিউমের অ্যানালাইসিসটি নিঃসন্দেহে ভালো। আমরা ভলিউম বৃদ্ধি পেয়েছে 120 কোটি এবং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী 54 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভলিউমের থিওরিতে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, তবে ভলিউমের এই জায়গাটি একটু বেশি বৃদ্ধি পাওয়ার কারণে একটু কনফিউশন রয়ে গেছে। এখন এই ধারাবাহিকতা যদি আগামীকাল বজায় রাখতে পারে তাহলে মার্কেট আবার সামনে এগিয়ে যাবে, তা নাহলে আগামীকাল এই জোনটাতেই একটু প্রফিট টেকিং হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো সেদিক থেকে ভলিউমও পজিটিভ।
নেক্সট আমরা দেখব এমএসসিটি এবং হিস্টোগ্রাম। এমএসসিটি এবং হিস্টোগ্রামে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমরা এর আগেও 2 দিন সবুজ বার ক্রিয়েট করেছে, তারপর একদিন হালকা সবুজ বার, আমরা আবারও সেই 2 দিন সবুজ বার ক্রিয়েট করেছে। এখন দেখার বিষয় আগামীকাল এই ধারাবাহিকতা বজায় রাখছে কিনা, আবার আগামীকাল এই বারটি হালকা সবুজ করে নাকি আবার গাঢ় সবুজ করে বড় করতেছে। তো সেদিক থেকে এই টুলসটি বর্তমানে যে সিগন্যাল দিচ্ছে চমৎকার এবং পজিটিভ, এখানে আমরা গত দিনের থেকে বড় হতে দেখেছি, সুতরাং নিঃসন্দেহে এটি একটি ভালো সিগন্যাল প্রদান করছে, পজিটিভ। আমাদের সিগন্যাল রেখাটিও সুন্দরভাবে ওপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে রাখছে, ওপর মুখও অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে একটা সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে এই টুলসটি আমাদের প্রপারলি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআই এই জায়গাটি আমরা একটু মনোযোগী হব এবং খুবই সেন্সিটিভলিভাবে এই জায়গাটিকে আমরা হ্যান্ডলিং করব। আমরা যদি নিচ থেকে একটা ট্রেন্ড দেখি তাহলে আমাদের আপ ট্রেন্ড সে দেখাচ্ছে, প্রপারলি একটি আপ ট্রেন্ডে মার্কেট আছে এবং চমৎকার স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে আছে। বর্তমানে আমরা আরএসআইয়ের বর্তমান অবস্থান দেখতে পাচ্ছি 75। আমরা সবাই জানি 70-এর ওপরে ওভারবট, 30-এর নিচেই ওভারসোল্ড, 30-এর নিচেই এন্ট্রি নেওয়ার জায়গা, 70-এর ওপরে এক্সিট হওয়ার জায়গা। তবে সব ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আমি আবার বলছি, 30-এর নিচে এন্ট্রি নেওয়ার জায়গা, 70-এর ওপরে এক্সিট হওয়ার জায়গা, তবে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। 30-এর নিচে আসার পরে অনেক দূরে যেতে পারে, 70-এর ওপরে ওঠার পরে 100 পর্যন্ত যেতে পারে। এর আগেও আমরা আরএসআই দেখেছি, আমাদের আরএসআই উঠেছিল এই লেভেলে, আমরা 87 উঠতে দেখেছি। বর্তমানে আরএসআইয়ের অবস্থান 75। এর আগেও একবার আরএসআই 75 লেভেলে উঠে আরএসআই নেমে আসছিল। আমরা যদি এই জায়গা থেকে, সেদিনের তারিখ ছিল আমরা সেপ্টেম্বরের 3 তারিখে আরএসআই উঠেছিল 75, সেখান থেকে আরএসআই বেশ একটু নিচে এসে আবার উঠে তারপর আবার আমাদের আরএসআই 30-এর নিচে চলে আসছিল। এখন আরএসআই যেহেতু 70-এর উপরে উঠে গেছে, এই জায়গাটি আমাদের সন্দেহের চোখে রাখতে হবে, সেন্সিটিভ জায়গা, অত্যন্ত স্পর্শকাতর জায়গা। আমি গতদিন আপনাদের অ্যানালিসিসে বলেছি যে আরএসআই যে জায়গা দাঁড়িয়ে আছে এখান থেকে সুইমিং করার মতো করে যেতেও পারে, আবার এখান থেকে শার্পলি সে আবার নিচেই চলে আসতে পারে। তো আমরা যে ট্রেন লাইনটি কালো দাগ দিয়ে রেখেছি এর নিচেই যদি আসে তাহলে আমাদের ট্রেন সে ব্রেকআউট করবে। আমরা এর আগে একবার 70-এর উপরে উঠেছিল, সেখান থেকে আবার 70-এর নিচেই এসে আবার সে পাওয়ারফুলভাবে 70-এর উপরে উঠে গেছে। এখন দেখার বিষয় সে এই সপ্তাহে 70-এর উপরে টিকে থাকতে পারছে কি না। যদি 70-এর নিচে নেমে যায় এবং এই কালো দাগের নিচেই সে চলে আসে তাহলে আমাদের মার্কেটে আবারও নিচের দিকে আসবে, আমরা সে সময় পরিকল্পনা করব। এখন যে জায়গা আছে জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ এবং একটি প্রফিট টেকিং জোন এলাকায় সে অবস্থান করছে, তাই এই জায়গার প্রতি দৃষ্টি রাখবেন, নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন। আশা করি বিষয়টি আপনাদের বুঝাতে পেরেছি। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আমরা আর উইকলি এবং 1 আওয়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি না। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখাতে গেলে উইকলি দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, অনেকে বোরিং ফিল করবেন। 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের এই জায়গাটি কিন্তু একটা বাধা পেয়েছে, এই জোনটির মধ্যেই মার্কেট ঘোরাঘুরি করছে, আপনারা দেখে নেবেন। এবং ডেলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে ঠিক একই ঘটনাগুলো ঘটছে, এখানে বেশ কয়েকটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা উইকলিতে পজিটিভ দেখছি, ইনশাল্লাহ আমরা হয়তো এই সপ্তাহ মার্কেটকে আমরা পজিটিভ দেখব। মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট চমৎকার একটি অবস্থানে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওয়েভ সৃষ্টি করতে করতে যাচ্ছে। আমরা নিশ্চয়ই আমাদের সেই কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে পারবো, তবে মাঝে মধ্যে প্রফিট টেকিং হবে, এ নিয়ে নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।